চাল কুমড়ো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো প্রথমে আমি কিছুটা পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি, সাদা তিল আর চারমগজ। এগুলো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এগুলোকে পেস্ট করে নেব। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে চাল কুমড়োগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি, চাল কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে বেশ কিছু সময় ধরে চাল কুমড়োগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। ফোড়নটা একটু লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে একটু সময় কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবার কিছু সময় ধরে এটাকেও কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলোকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে কিছু সময় নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ছানা কেটে রেখেছিলাম। তো ছানার পুরো জলটা আমি ঝরাইনি, কিছুটা জল রেখে দিয়েছি। দিয়ে ছানাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে ওই চিনেবাদাম, চারমগজ আর সাদা তিলের পেস্ট করে রেখেছি, পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি। রান্নাটি হয়ে এলে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।